রাসূলুল্লাহ বললেন এখানে অবস্থান করো, মক্কা দূরে, এখানে থাকো। রাসূলুল্লাহ বললেন পায়খানা বানাও খুব কম, আর কি বানাও বেশি? ও তা তো জানা আছে আপনাদের। যুদ্ধ হচ্ছে একটা কৌশল, প্রতিপক্ষকে চোখের মধ্যে ধাঁধা লাগায় দেওয়া, নিজের শক্তি সম্পর্কে বুঝতে না দেওয়া, এটি ধাঁধা লাগানো। চুলা বানাও বেশি, পায়খানা বানাও কম। আবু সুফিয়ান শুনলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত লোকজন নিয়ে আসছে, মক্কা দখল করবেন। আবু সুফিয়ান রাতের বেলায় গোয়েন্দা বিভাগ পাঠাই দিল, আচ্ছা দেখে আসতো কত লোক আসছে, গুনি আসবে। শেষ রাত্রি পর্যন্ত অপেক্ষা করিয়া গোয়েন্দা বিভাগের লোক আসে আবু সুফিয়ানকে রিপোর্ট করলো, আবু সুফিয়ান এই মানুষ কত তা গুনবো কি, চুলা যে কত গুনতে গুনতে ফজর হয়ে গেছে। আবু সুফিয়ান খুব বেটা বেকুব, পাঠাইলাম মানুষ গুনতেও গেছে চুলা গুনতে। এখন রাসূলুল্লাহ বলছেন পায়খানা বানাবা কম। সকাল বেলায় এই কাম কার না লাগে, যাইতেই হবে, ন্যাচারাল কল। বাঘও ভয় পায় না, সিংহ ভয় পায় না, ডাক আসলে যাওয়াই লাগবে। এখন সকালবেলা ওই কাম করতে গেছে। রাসূলুল্লাহ 10,000 মানুষ, পায়খানা বানাবা খুবই কম। এখন এক এক পায়খানার সামনে বিরাট বিরাট কিউ, বড় বড় লাইন। বেলা উঠে যায় প্রায়, ওরা সব ঘুরে এসে বলছে আবু সুফিয়ান মানুষ গুনবো কি, এক এক পায়খানার সামনে যে লাইন, সেই লাইন গুনতে গুনতে 8টা বেজে গেছে। বয়তে চলে আসছে, যদি দেখে তাহলে মেরে ফেলে নাকি। আবু সুফিয়ান খুব গালাগালি করলো, উল্লুক, পাঠাইলাম রাত্রে, পাঠাইলাম চুলো গুনি আসলো, সকালে পাঠাইলাম পায়খানা গুনি আসছি। এরপরে বললো তোদের দিয়ে হবে না, আমি নিচে যাব। নিচে গিয়া পাহাড়ের এক কোনায় গিয়ে দাঁড়ায় দেখতেছে 10,000 মানুষ। সুবহানাল্লাহ, গণিত গুনতে তো পারে নাই। 10,000 লোক এক জায়গায় হলে চারটিখানি কথা না। 1000-এ যদি মিছিল করে নারায়ণগঞ্জে, আপনি বলবেন যে 1000-5 তো হবেই। মানুষ একটু দেখে বেশি, বোঝে কম, দেখে বেশি। এরপরে আবু সুফিয়ান তাকায় দেখতেছে গলা টলা শুকায় গেছে, যাইস তো আর উপায় নেই। এর মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। আবু সুফিয়ান বলছে আব্বাস তোমার ভাইয়ের ছেলে বাহ বড় বাচ্চা হয়ে গেছে, তো মক্কা শরীফ দিয়ে রাত্রে আত্মগোপন করে চলে গেছিলেন, বড় বাচ্চা হয়ে গেছে, অনেক লোক সাথে করে নিয়ে আসছে। হযরত আব্বাস বলেন আবু সুফিয়ান তোমার চক্ষু তোমাকে প্রতারণা করছে, তোমার চোখ তোমাকে ধোঁকা দিতেছে, ভালো করে তাকায় দেখো, এর নাম বাদশাহী নয়, এর নাম হলো নবুয়ত। এর নাম যদি বাদশাহী হতো এতক্ষণ তোমাদের মাথা তোমার দেহের উপরে থাকতে পারতো না। এর নাম বাদশাহী নয়, এর নাম নবুয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে সকলকে বললেন চলো এবার মক্কা দখল করি, কিন্তু কোনো গাছ কাটবে না, বৃদ্ধ, শিশু, অসুস্থ, মেয়ে লোক, এদের গায়ে হাত দিবা না, আমার পারমিশন ছাড়া কাউকে গ্রেফতার করবে না। সাহাবীরা ঘিরে ফেলেছেন, সব হারাম শরীফের মধ্যে জড় হয়ে গেছে। খাব্বাবরে যারা মেরেছে, খুবাইবরে যারা মেরেছে, আম্মারকে যারা মেরেছে, সুমাইয়াকে যারা মেরেছে, সব কাফেরের নেতারা থরথর করে কাঁপছে। আজ কলিজা তার জায়গায় নেই। কলিজা আসছে কোথায়? গলার কাছে। রাসূলুল্লাহ তাকায় দেখছেন সব কাঁপতেছে এরকম। আজকে রাসূলুল্লাহর অর্ডার দেওয়ার দরকার নাই। রাসূলুল্লাহ যদি শুধু বলেন, চোখের ইশারা দেন, নেতাগুলার কল্লা মাটিতে গড়াগড়ি করবে। নবীজি জিজ্ঞেস করলেন, হে কুরাইশের নেতারা, আজকে তোমরা আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো? চিন্তা করতেছেন কি ব্যবহার আশা করো? সকলের জবান বন্ধ। একজন বলল সাহস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভাই এবং একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, ঠিক সেই ধরনের ব্যবহার আপনার কাছে আমরা আশা করি। আল্লাহর নবী বলেন, তোমাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোমাদের ব্যাপারে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো এটাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজকে আমার এই কলিজার মধ্যে কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, আমি তোমাদের সকলকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। আমি আবু সুফিয়ানকে ক্ষমা করলাম, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করলাম।
এই হলো ইসলাম। ইসলামে মারামারির জায়গা নাই, সন্ত্রাসের জায়গা নাই। সেই জন্য সকলকে সতর্ক হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কাজ করতেছে কারার, বদনাম দেওয়া হচ্ছে কাদেরকে? এগুলো অর্ধশিক্ষিত, অশিক্ষিত। এই বোমা যারা মারতে গেছে এদেরকে আমরা খবর পেয়েছি, মা বাপ থেকে 1.5-2 বছর আলাদা করে রাখা হয়েছে। ভাইয়ের যত্ন নাই, বোনের আদর নাই, বন্ধুর সঙ্গ নাই, মা বাপের দয়া মায়ের সাথে নাই। মা বাপকে বোঝানো হচ্ছে গরিব তো, তাদের টাকা দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে তাদেরকে উচ্চ শিক্ষা দেব এবং ইসলামের মুজাহিদ বানায় দেব। আপনারা নিশ্চিন্ত থাকেন। এদেরকে এইভাবে রেখে তাদেরকে কোরআন এবং হাদিসকে ভুল বুঝাইয়া মানুষ হত্যার জন্য সমাজের বিরুদ্ধে তাদেরকে ফেরসাস করে, হিংস্র করে তাদেরকে ময়দানে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এই বোমাবাজি হামলা তারা শুরু করেছে আল্লাহর আইন চালু করার জন্য। মিথ্যা। আল্লাহর আইন চালুর জন্য বোমাবাজির দরকার নাই। গতকাল বাংলাদেশের 2.5 লক্ষ থেকে 3 লক্ষ মসজিদের ইমামরা খুতবায় কোরআন এবং হাদিস দিয়ে বুঝাইছেন। আলহামদুলিল্লাহ। মূল বিষয়টা কি? মূল বিষয় হলো ইসলামকে বদনাম করা, টুপির বদনাম করা, দাড়ির বদনাম করা। আর এই কাজগুলো কয় যে সরকার করতেছে। আশ্চর্য কথা, কোন পাগল সরকার আছে এরকম মাথা খারাপ সরকার যে শেষ বছর আসিয়া মানুষের বোমা মারবে? ছাগলেও করে এরকম, পাগল তো দূরের কথা। সুতরাং এইগুলি করে ইসলামের বদনাম করা বিশ্বব্যাপী কারা করছে তাদের নাম বলার দরকার নাই। মানুষের বুঝ টুজ আগের চাইতে কমে নাই, বরং বুঝ বাড়ছে। ঠিক কিনা? ক্ষমতা ছাড়ো, ক্ষমতা ছাড়ো, ক্ষমতা ছাড়িয়ে দাও। পদত্যাগ করলেই বোমা হামলা বন্ধ হবে। তাহলে কি বোঝা যায়? যারা এগুলি বলতেছে তারাই করতেছে। বোমা বন্ধ হবে, পদত্যাগ করলেই বোমা বন্ধ হবে, তাহলে কি বোঝা যায়? সুতরাং মেজাজ খুব খারাপ। এই জন্য ক্ষমতা হারানোর বেদনা মারাত্মক। আমি পার্লামেন্টে বক্তৃতায় বলছিলাম, এক বুড়া মানুষ এক কবিরাজের কাছে গিয়ে বলছিল, কবিরাজ বাবু, আমি তো সাংঘাতিক ভাবে দুর্বল হয়ে গেছি। কয় বুড়া হইলে মানুষ এরকম দুর্বল হয়? কয় আমি তো আগের মতো চোখে দেখি না। কয় বুড়া হইলে এরকম হয়। আগের মতো শুনিও না। কয় বুড়া হইলে এরকম হয়। আশ্চর্য কথা, আমি তো খাইয়া হজম করতে পারি না। কয় বুড়া হইলে এরকম হয়। লোকটা কয় আসলাম আমি ওষুধ নিতে, আর সে কয় কি? রাগ হয়ে দিছে এক থাপ্পড় কবিরাজের গালে। কবিরাজ কয় চাচা মিয়া, এত আমি রাগ করবো না, কারণ বুড়া হইলে মেজাজ এইরকমই খারাপ হয়। ক্ষমতা হারানোর বেদনায়, শুধু বেদনা না, উন্মাদনায় গোটা দেশকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে। এরা হচ্ছে তারা যারা তাদের ক্ষমতার আমলে 252টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। এরা হচ্ছে ওরা যারা শাইখুল হাদিসকে গ্রেফতার করে জেলখানার ভিতরে 1 মাসের ভিতরে উযু গোসলের পানি দেয় নাই। এরা হচ্ছে ওরা যারা 2001 সনের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্টে এদেশের 26,000 আলেমদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছিল। এখানেই শেষ নয়, এরা হচ্ছে ওই সব লোক যারা নির্বাচনের সময় মুসলমানের মাথার টুপি কুত্তার মাথার উপরে পরাইয়া, মুসলমানের দাড়ি কুত্তার মুখে লাগাইয়া লক্ষ লক্ষ পোস্টার ছাপাইয়া ছাড়া বাংলাদেশে ছড়িয়েছিল। এবার তারা বলছে ক্ষমতায় যেতে পারলে পঞ্চম সংশোধনী সংবিধানের এটাকে বাতিল ঘোষণা করবে। তার অর্থ কি? পঞ্চম সংশোধনী হচ্ছে সংবিধান একটি দেশকে পরিচালনা করে। শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ বেহেশত নসিব করুন, এদেশের সংবিধানের শিরোনামে তিনি প্রথম ব্যক্তি যিনি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে ধর্মনিরপেক্ষ মতবাদের কথা লেখা ছিল সেটাকে তুলে ফেলে দিয়ে সেখানে তিনি লিখেছেন আল্লাহর উপরে রাষ্ট্রের সমস্ত কাজ হবে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার উপর নির্ভর করে। পঞ্চম সংশোধনীর অর্থ হলো, সংশোধনী বাতিল করার অর্থ হলো তারা ক্ষমতায় যেতে পারলে ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করবে, সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লাহ বিদায় করে দেবে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে দেবে।